আচ্ছা, এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এখানে কিছু কাজ করতে হবে, ও এসএসএল সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে, হ্যাঁ। টোটালি আমি হেডারে কাজ করব, আপনার এই হেডারে একটা আমার মতো একটা প্রফেশনাল একটা লুক নিয়ে আসবো। আমি আজকে রাতেই দরকার হলে কাজটা করে দিব। ও আমাকে বলছে আমার রাতে আমাকে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, রাতে না পারলেও আমি কালকে আপনার ওয়েবসাইটটা রেডি করে দেবো টোটালি। ঠিক আছে। আমার যেমন দেখতে পাচ্ছেন সুন্দর না লোগোটা, এরকম একটা লোগো সেট আপ করবো। আমার স্ক্রিন জি দেখা জি। যায়? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি, এরকম দেখতে সুন্দর একটা পাচ্ছি। লোগো সেট আপ করে দিব। এবং আমার এই যে বারগুলো আপনার মিডিলে মিডিলে নিয়ে আসবো। আর টোটালি কিছু সেটিং আছে ভিতরে একদম, এগুলো আমি করে দিব আপনাকে, ঠিক আছে। টোটালি করে দিয়ে আপনার আমি একটা পোস্ট আমি জি আপনাকে করে লাইভে আমি আপনাকে জাস্ট পার্সোনালি লাইভে নিয়ে এসে আমি একটা পোস্ট করে আমি দেখাবো কিভাবে পোস্ট গুলা করতে হয়, পোস্ট গুলো এসইও কিভাবে করতে হয়, ঠিক আছে। যেমন আমাদের মুকুল ভাই লাইনে আসছে কিনা? মুকুল ভাই তো লাইনে আসেনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সঞ্জীব দা? হ্যাঁ, এই তো ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। এই তো আমি ভাবলাম যে লেট করে ফেলাইলাম নাকি। না না, এই মাত্র শুরু করতেছি। ঠিক আছে, করে। এটা হলো মুকুল ভাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে। এটা কিন্তু আমার ডিজাইন করা ওয়েবসাইট, তৈরি করে দিছে, ডিজাইন করছে আমি। এখন তার মজার ব্যাপার হলো তার পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে, গুগলের ফার্স্ট পেজে যাচ্ছে, যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে তার অধিকাংশ পোস্টগুলো গুগলের ফার্স্ট পেজে সেকেন্ড পেজে থাকতেছে। এটার জন্য কিন্তু গুগলের ফার্স্ট পেজে সেকেন্ড পেজে থাকার জন্য কিন্তু কোনো সিক্রেট কোনো কিছু নাই। আপনাকে এসইও মেনটেন করে রেগুলার পোস্ট করতে হবে, এতটুকুই, ঠিক আছে। এসইও মেনটেন করে রেগুলার পোস্ট করতে হবে। কিভাবে এসইও করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আমি আমার ইসাজে একটু দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা পোস্ট ওপেন করে এসইও স্কোর যখন আপনি 90+ করবেন, তখন আপনার পোস্ট রেগুলার পোস্ট করলে পোস্টগুলো গুগল মানে গুগলের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজে থাকতে বাধ্য। আর আপনারা সকলে জানেন সব থেকে বেশি সেল হয় কিন্তু গুগল থেকে, সার্চ ইঞ্জিন থেকে, তাই না? আমরা যখন কোনো জিনিস খুঁজি, কোনো কিছু খুঁজি, তখন কিন্তু আমরা গুগলে যেয়ে খুঁজি। আপনার যখন কোনো কিছু প্রয়োজন হয় আপনি কোথায় যেয়ে খোঁজেন? গুগলে খোঁজেন অথবা ইউটিউবে যেয়ে খোঁজেন, তাই না? অবশ্যই। হ্যাঁ। জি। হ্যাঁ, তো আর ঠিক তেমনি আপনি একটা প্রোডাক্টের রিভিউ করবেন, তো সেই প্রোডাক্টটা কিন্তু মানুষ কিন্তু গুগলে যে সার্চ করবে, যে আমি যেটা ওপেনই করলাম যে মেগা এক্স ম্যাক্স বান্ডেল রিভিউ, প্রোডাক্টটা আসলে কেমন, কি ধরনের ফিচার আছে, কি কি ধরনের গুণাগুণ আছে, কতদিন প্রোডাক্টটা মার্কেটে আসছে, অন্য কেউ ব্যবহার করে কোনো রকম সুফল পাচ্ছে কিনা। তো টোটালি একটা আপনার কাজ হবে যে প্রোডাক্টটা সেল হোক বা না হোক, আপনি প্রত্যেকদিন রিভিউ করে যাবেন। এটা হলো আপনার একটা নিত্য নৈমিত্তিক কাজ, ঠিক আছে। দেখুন আমি এখানে কিন্তু এসইও স্কোরটা একটু দেখাই। আমার এসইও তে দেখছেন আমি কিন্তু 14টার ভিতরে 14টাই কিন্তু আমি সবুজ করে ফেলছি, ঠিক আছে। তার মানে আমি কিন্তু এসইও স্কোর আমার মানে 100%-এর ভিতরে 95% এসইও স্কোর আমার হাই র্যাঙ্কিং করা, ঠিক আছে। যে কারণে যখন আপনি আপনার প্রত্যেকটা পোস্টগুলো, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, প্রত্যেকটা পোস্টগুলো যখন এরকম র্যাঙ্কিং করে ফেলবেন, আপনার এসইও করে ফেলবেন, তখন দেখবেন আপনার পোস্টগুলা গুগলে যাচ্ছে, গুগলে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে থার্ড পেজে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এই যে ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও কাজ কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। আর আপনার যে মানে কোনো সিক্রেট কোনো মেথড কিন্তু নাই গুগলের ফার্স্ট পেজে সেকেন্ড পেজে যাওয়ার জন্য। সিক্রেট এতটুকু যে আপনাকে রেগুলার পোস্ট করে যেতে হবে, ইয়োস্ট এসইও নিয়ম কানুনগুলো মেনে এই পয়েন্টগুলো আপনাকে সবুজ করতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে। অটোমেটিক্যালি আপনার পোস্টটা গুগলে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে থার্ড পেজের দিকে চলে যাবে, র্যাঙ্কিং করবে, ঠিক আছে। এই হলো বিষয়। দেখুন আমার ওয়েবসাইট আমি তো নতুন করে রিসেট করছি। আমার ওল্ড পোস্টগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, আমার অনেক পুরাতন ওয়েবসাইট। আমি আটকে আটকে আটকে।
ভাই আমি একটু কথা বলতে, শুনুন ভাই। হ্যালো, হ্যাঁ সুমন ভাই বলেন। আমার কথা কি শুনতে পাইছেন এত সময় আপনারা? না, না মাঝখানে তো স্যার, আমরা শুনতে পাইনি, কেবল যদি শুনতে পারতেছি। কেবলই শুনতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে অফ হয়ে গেছিল। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার পোস্ট গুলা কিভাবে গুগলে আমি র্যাঙ্ক করি, ঠিক আছে? জি এটা জি। কিন্তু লাইভে দেখালাম আপনাদেরকে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি আমাদের, এটা কিন্তু গুগলে ফার্স্ট পেজে আছি। আমি একটু নিচে দিয়ে এসে দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তো এই যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, ওয়েবসাইট নিয়ে কাজ করে কিভাবে আপনাদের পোস্ট গুলা এসইও করবেন, র্যাঙ্ক করবেন, এগুলা কিন্তু আমি আপনাদেরকে মানে যারা ওয়েবসাইট নিচ্ছে তাদেরকে কিন্তু লাইভ এনে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, কিভাবে এই কাজগুলো করতে হয় একদম সিম্পলি। আর আপনার কোনো এর জন্য কিন্তু কোনো সিক্রেট কোনো মেথড নাই। এই পোস্ট গুলা মানে ওয়েবসাইটের পোস্ট গুলা গুগলে র্যাঙ্ক করার কোনো সিক্রেট কিছু নাই। জাস্ট ইউএস রেশিও মেনটেন করে কাজ করতে হবে এবং আপনার রেগুলার পোস্ট করতে হবে। আস্তে আস্তে পোস্ট গুলো গুগলে র্যাঙ্কিং এ চলে আসবে। আর যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, আমরা কিন্তু গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি, ঠিক আছে? যদি আপনাদের পোস্ট গুলো গুগলে র্যাঙ্ক করাতে পারেন, ইউটিউবে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের সেল আসবে, ঠিক আছে? মাস্টার স্বাধীন ভাই মনে হয় আজকে আসেনি, তার $30 সেল করছে একদিনে। তারা তো মানে লাইনে পাচ্ছি না। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে একটু বলেন, আমি সলভ করব। ভাই আমি ওই যে বলতে চাচ্ছিলাম কি, যে আপনি যেটা বললেন যে প্রতিদিন রিভিউ করতে হবে, প্রতিদিন কি এক একটা করে প্রোডাক্ট আমাদের রিভিউ করতে হবে? হ্যাঁ, যারা ওয়ারিয়র প্লাস নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, ওয়ারিয়র প্লাসে কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন ওয়ারিয়র প্লাস এবং জেবিজুতে কিন্তু প্রত্যেক দিন 5টা 7টা করে প্রোডাক্ট আসতেছে, ঠিক আছে? তো আপনি তো হ্যাঁ হ্যাঁ। 5টা 7টা প্রোডাক্ট রিভিউ করতে পারবেন না, আপনি একটা থেকে দুইটা যেটা ভালো প্রোডাক্ট, এটা আপনারা সেলস পেজ পড়লেই বুঝবেন কোনটা ভালো প্রোডাক্ট। একটা থেকে দুইটা প্রোডাক্টের রিভিউ আপনি করবেন ওয়েবসাইটে, ঠিক আছে? এবং না আমি সে এটাই বলতে চাচ্ছি যে আজকে একটা করলাম, আগামীকালকে অন্য আর একটা করলাম, এভাবেই তো নাকি ভাই? একদিনে দুইটা করেন, সমস্যা কি? কারণ প্রত্যেক দিনই প্রোডাক্ট আসতেছে মার্কেটে, প্রত্যেক ও দিন আচ্ছা মার্কেটে আচ্ছা। প্রোডাক্ট আসতেছে। আর এই মান চাইতে গেলে দেখা যায় নেটটা তো অনেক ছোলো, যে কারণে আসতে দেরি হচ্ছে। আচ্ছা ভাই, ওইখানে তো প্রোডাক্টের আগে রিকোয়েস্ট, লিংক রিকোয়েস্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত তো না, করা যায় না। আচ্ছা এটা আমি একটু তাহলে বলি। আমি নতুন আমি গুলো আচ্ছা, তো আমরা পাবো না। আচ্ছা আমি একটু বলি। ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে, আপনার এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা যে যা কথাবার্তা আচ্ছা বলতেছেন সবকিছু ইউটিউবে পেয়ে যাবেন। এখন আপনারা একটা চার্ট তৈরি করে নেবেন, এরকম একটা চার্ট রেকর্ডিং হচ্ছে আপনারা, ঠিক আছে, এভাবে একটা চার্ট তৈরি করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন চার্টটা কেমন হবে। মার্কেট প্লেস, তাহলে আপনার ওয়ারিয়র প্লাস নিয়ে কাজ করতেছেন, এখানে লিখবেন ডাব্লিউপি, যদি ডাব্লিউপি প্রোডাক্ট হয় তাহলে ডাব্লিউপি। ডেট, কত তারিখে প্রোডাক্টটা মার্কেটে আসবে। প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নাম কি। প্রোডাক্টের জেবি পেজ কোনটা, ঠিক আছে? এবার ওয়েবসাইট হুম। ভিডিও, আপনি ওয়েবসাইটে মার্কেটিং করলে এখানে লিখবেন ওকে। ওকে মানে আমার কাজটা শেষ হয়ে গেল আজকের। ভিডিও মার্কেটিং করলে লিখবেন ওকে, ঠিক আছে? এরকম একটা চার্ট আপনারা তৈরি করে নেবেন, আমি এখন লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্রুভাল পাঠানোর আগে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা। আমি লগ ইন করতেছি আমার অ্যাকাউন্টে। কারণ লগ ইন না থাকলে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাঠাতে পারবেন না, মানে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। অবশ্যই। লগ ইন থাকা অবস্থা আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। আচ্ছা, আজকে 29 তারিখ, তাই না? 29 তারিখ তো চলে যাচ্ছে, 29 তারিখের প্রোডাক্ট আমি নিয়ে কাজ করব না। এখানে একটা প্রোডাক্ট আছে, রিকারিং কমিশন সিস্টেম, ঠিক আছে? আমি এটা এখান থেকে ওপেন করছি। আচ্ছা, এই প্রোডাক্টের নাম কি? রিকারিং কমিশন সিস্টেম। এটা আপনি কপি করে নিবেন, নিয়ে এরকম একটা চার্ট তৈরি, মানে আপনি আপনার সুবিধার জন্য এই কাজটা করবেন, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে?
জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে লিখবেন ডাব্লুপি, তার মানে কি আমাদের এটা অরিওর প্লাসের প্রোডাক্ট, এখানে অরিয়র দেখতে পাচ্ছি প্লাসের প্রোডাক্ট। ডাব্লুপি, ঠিক আছে। এখন এখানে লিখবেন হলো কত তারিখে, 30 তারিখে এই প্রোডাক্টটা মার্কেটে আসবে, তাহলে 30/1/2023। আচ্ছা, এখান থেকে আপনি এই যে লিঙ্কটা আছে জেবি পেজ, জেবি পেজটা এখান থেকে আপনি ওপেন করবেন, এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করে এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে নিয়ে এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা আপনি বুঝতে পারবেন যে এটা আপনার জেবি পেজের লিঙ্ক, ঠিক আছে। ওকে, জেবি পেজটা এখান থেকে ওপেন করার পর জেবি পেজটা আমরা একটু পড়ে নিব যে কি ধরনের প্রোডাক্টের গুণাগুণ আছে। এটা দেখে আমাদেরকে একটা অ্যাপ্রুভাল পাঠাতে হবে প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য। অ্যাপ্রুভাল না নিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। একটা মেসেজ পাঠাতে হবে, যেটা আমি এখন এখানে কপি করে রেখে দিচ্ছি। নেটটা তো অনেকটা স্লো দেখতেছে। সন্ধ্যার পরে নেট অনেক স্লো হয়ে যায়, সকালে আবার অনেক ফাস্ট থাকে। এখন তো মনে করেন যে সবাই অবসর সময়, তো এই টাইমে সবাই একটু না, চালায়। বাসায় সবাই আসে যে কারণে এসে একটু অফিস আদালত করে হ্যাঁ হ্যাঁ। বাসায় আসে, সবাই একটু নেট টেট চালায়, যে কারণে এই সময়টা একটু স্লো কাজ করে। আসছে। আচ্ছা, এই যে জেবি পেজ, জেবি পেজের ভিতরে কিন্তু অনেক অনেক তথ্য আপনারা পাবেন মার্কেটিং করার জন্য, যে এই কারণে আপনি কিন্তু অবশ্যই জেবি পেজের এই লিঙ্কটা এখানে রেখে দিবেন, ঠিক আছে। আর এই লিঙ্কটা কখন পাবেন, যখন আপনাকে ভেন্ডর অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। এখন জেবি পেজে আসার পর আপনি এখানে দেখবেন কোথায় লেখা আছে গেট লিঙ্ক, গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম ধরনের লেখালেখি কোথায় আছে, ঠিক আছে। একটা লেখা আছে না, ক্লেম ইওর অডিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করলে হবে। ক্লিয়ার? জি জি ভাই। তারপর নিচের দিকে কিলোমিটার চলে আপডেট। আসবেন। নিচের দিকে এই দেখুন, এখানে কিন্তু প্রোডাক্টের অনেক ফিচার আছে, এগুলা কিন্তু আপনার প্রয়োজন হবে কিন্তু মার্কেটিং এর জন্য, মার্কেটিং করতে চাই। এখানে ক্লিক করলেও হবে, আপনি অ্যাপ্রুভাল পাঠাতে পারবেন। এরা 4-5 জায়গায় 3-4 জায়গায় থাকে এরকম ধরনের লেখা, সেট আপ করে দেয় ওরা। জাস্ট 2টা জায়গায় আমরা পাচ্ছি, তাই না? এখানেও ক্লিক করলে হবে। এই তিনটার ভিতরে 3টা জায়গায় ওরা লিঙ্কটা সেট আপ করছে। এই 3টা জায়গার ভিতরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। তো আমি জাস্ট উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লেম ইওর অডিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার আগে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে অডিও প্লাসে লগ ইন থাকতে হবে। লগ ইন না থাকলে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে না মানসাই বা এই লিঙ্কটা। জি ভাই। আর ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে, এটা নেটে পেয়ে যাবেন কালকে। ভাই এটা লোডিং নিতে নিতে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। বলেন, লোডিং নিতে সেটা নিতে। হলো কি ভাই, এমনি তো আমাদের অডিও ক্লাস ক্লাস হচ্ছে, আমি হলো কালকে হলো আপনাকে এই যে নক দিলাম না, একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে কন্টেন্ট লকারে এইটা হুম। কেমন কি আপনার পার সাইন আপে, মানে যে ডাউনলোড যে ফাইলগুলো এগুলো কেমন কি পাওয়া যায়, না না, ও বা সমস্ত এগুলোর। আসলে ভিডিও তৈরি করার সাথে আমাদের অনেক কিছু তৈরি করতে হয়, কিন্তু আসলে প্রফেশনাল ভাবে অনলাইনে কাজ করতে গেলে আপনাকে নিজের বিজনেস গ্রো করতে হবে। ওই কন্টেন্ট লগ, সিপিএ টিপিএ এই সমস্ত করে ভালো কিছু করতে পারবেন না জীবনে, ঠিক আছে। না আমি নিজের এটাই জানতে চাচ্ছিলাম। নিজের বিজনেস কেমন, নিজের ওয়েবসাইট, নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক পেজ, নিজের ফেসবুক গ্রুপ, নিজের টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, টাম্বলের অ্যাকাউন্ট, মিডিয়াম অ্যাকাউন্ট, ভিকে অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, ইয়ারাবুক, বুঝতে পারছি। ইনস্টাগ্রাম, সকল প্রোফাইলগুলো প্রত্যেকদিন অল্প অল্প করে কাজ করে করে অডিয়েন্স গ্রো করতে হবে। দেন আপনি এক সারাটা জীবন বসে পড়ে খেতে পারবেন একদম, ঠিক আছে। জি ভাই। কারণ ইউটিউব আর চ্যানেল, ইউটিউব হ্যাঁ চ্যানেল হ্যাঁ। ওয়েবসাইট এগুলো কিন্তু টাকা তৈরি করা মেশিন, ঠিক আছে। আপনি আমার দেখুন, ভিডিও কেমন দেখলেন ভাই, এটা বলেন। আমি আপনার ভিডিওতে একটু পরে আসতেছে, কিছু ভুল আছে ভিডিওর আচ্ছা ভিতরে, আমি বলে দেবো আপনাকে। আচ্ছা, এখানে দেখুন, আচ্ছা। এখানে কিন্তু প্রোডাক্টটা চলে আসলো। আমার কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, ঠিক আছে। আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল,
বুঝতে পারছি। এখানে কিন্তু অপশনাল মেসেজ পাঠালেও হবে কি না পাঠালেও হবে, কিন্তু অবশ্যই 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 আপনারা মেসেজ পাঠাবেন। ঠিক আছে? ওকে, এখান থেকে আমি কপি করে নিচ্ছি আমাদের সেই লিঙ্কটা। আপনি এরকম লিখা দিবেন যে হ্যালো, I am an affiliate marketer. I have a website, YouTube channel, and email list. If you can approve me, then I will be marketing your product. Thanks. এতটুকু লেখা দিবেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইমেল লিস্ট আছে। আপনি আমাকে যদি অ্যাপ্রুভ করেন তাহলে আমি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করবো। জাস্ট এমন একটা লিখা দিয়ে আপনি রিকোয়েস্ট অফারে ক্লিক করবেন। আপনাকে প্রথম যারা নতুন অ্যাকাউন্ট করবেন 5টা অ্যাপ্রুভ মানে রিকোয়েস্ট পাঠালে 1 থেকে 2টা অ্যাপ্রুভাল পাবেন। কারণ সব প্রোডাক্টে অ্যাপ্রুভ পাবেন না, কারণ আপনি তো নতুন, আপনার তো কোনো অ্যাকাউন্টে কোনো সেল পাতি নাই। ঠিক আছে? তা আমি রিকোয়েস্ট পাঠালে অ্যাপ্রুভাল মানে আমি অ্যাপ্রুভ পেয়ে যাই, কারণ আমার তো এখানে অনেক আর্নিং করছে আমি এখান থেকে। ঠিক আছে? এখন আমার অ্যাকাউন্টে ডলার আছে, যেটা আমি দেখাই দিচ্ছি। এই সেলটা আমার $50, এই সেলটা আমার আসছে এই 10 দিন মতো হলো, যেটা আমার ইউটিউব থেকে আসছে এই সেলটা। ঠিক আছে? ইউটিউব থেকে আসছে এই সেলটা, এবং আমার এখানে যে আগে যে ডলারগুলো ছিল এটা আমি উইথড্র করে ফেলছি। আর এখানে সিস্টেমটা হলো যে ডলারটা আর্নিং হয় সেটা কিন্তু 30 দিন পরে কিন্তু মেইন অ্যাকাউন্টে আসে। ঠিক আছে? দেখুন $50 কিন্তু পেইন্টিং দেখাচ্ছে আমাকে, কারণ এই $50টা আমি পাবো এখনো 20 দিন পরে আমার মেইন অ্যাকাউন্টে চলে আসবে। মেইন অ্যাকাউন্টে আছে $20.91। যখন আমার এখানে $100 হবে তখন আমি এটা উইথড্র করে নিব। ঠিক আছে? এখানে যে আমাদের উইথড্র যে সিস্টেমটা তো পেইওনিয়ার দিয়ে আমরা করে নিতে পারি। পেইওনিয়ার থেকে আমি প্রথমে ট্রান্সফার করি পেইওনিয়ারে, আর পেইওনিয়ার থেকে আমি বিকাশে ট্রান্সফার করে নিই আমার টাকাগুলো। এই হলো বিষয়। তো এই যে আপনাকে যখন অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনাকে আপনার মেইলে যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সে মেইলে কিন্তু একটা মেইল পাঠাবে তারা, যে অ্যাকাউন্টটা আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। ওইখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে অরিও প্লাস নিয়ে গেলে আপনি যে লিঙ্কটা পাবেন সেটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা আপনি আরেকটা জায়গা থেকে পেতে পারেন। এখান থেকে অফার্সে ক্লিক করবেন, এই যে অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করবেন। অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করার পরে যে অল অফার্স থেকে অ্যাপ্রুভড অনলি মানে কি, যে প্রোডাক্টের আমরা অ্যাপ্রুভাল নিয়েছি সেই প্রোডাক্টের লিঙ্কগুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। দেখুন অনেক অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে, এই লিঙ্কগুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আচ্ছা। আপনি আপনার মেইলও পেয়ে যাবেন এটা। ঠিক আছে? আমি দেখি মেইলে আসছে কিনা। যেহেতু আমি এখনই রিকোয়েস্ট পাঠালাম, এখনই পাঠাবে না তারা মেইল, ওরা 1-2 ঘন্টা পরে পাঠায় অ্যাপ্রুভ করে। আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি অ্যাপ্রুভাল পাঠাতে হয় না হ্যাঁ, বারবার? হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাপ্রুভাল পাঠাতে হবে, কারণ এখানে আপনাদের অ্যামাজন আলি এক্সপ্রেস এর মতো না। আমরা কিন্তু অ্যামাজন আলি এক্সপ্রেস একটা ক্লিক করলে অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাই, এখানে সিস্টেম কিন্তু এরকম না। ঠিক আছে? এটা জি। হুম। আচ্ছা দেখেন, আর একটা জিনিস, এরকম এখানে তো জেবিজুর একটা মার্কেট পাঠাইছিলাম, দেখুন এখানে কিন্তু আমি প্রচুর সেল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম আপনারা যখন সেল করবেন তখন এরকম মেইল আসবে, অ্যাফিলিয়েটস এন্ড ইউ আর্ন $8, $60, $8, $6, $3, $12, $24, $21, $12। প্রচুর সেল কিন্তু আমি অডিট প্লাসে করছি। ঠিক আছে? তো যখন আপনাকে অ্যাপ্রুভাল দিবে তখন আপনার এরকম লেখা আসবে অরিওর প্লাস থেকে, যে অরিওর প্লাস অ্যাফিলিয়েট স্ট্যাটাস অ্যাপ্রুভড। ঠিক আছে? এরকম লেখা যখন আসবে তখন এরকম লিঙ্কে ক্লিক করবেন, করে এইরকম একটা লিঙ্ক আপনারা পাবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে অরিওর প্লাসে। অরিওর প্লাসে নিয়ে গেলে আপনি এরকম ধরনের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাবেন। এই যে লিঙ্কটা, এরকম একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাবেন, যেটা হবে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। এবং এটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা পাচ্ছেন। ঠিক আছে? এটা আপনি মেইল থেকেও নিতে পারবেন এবং এখান থেকেও নিতে পারবেন। এই যে অ্যাফিলিয়েট থেকে অফার থেকে এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপ্রুভড অনলিতে সিলেক্ট করলে আপনারা এটা পেয়ে যাবেন। এখন ওয়েবসাইট নিয়ে যারা কাজ করতেছে, মুকুল ভাই আছে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, এরপর আমাদের যে আহ, দাদা আছে সে ওয়েবসাইট নিয়ে কাজ করছে। ওয়েবসাইট নিয়ে মানে কাজ করতে গেলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। ইউটিউব নিয়ে কাজ করতে গেলেও আপনাদেরকে রেগুলার পোস্ট করতে হবে। ইউটিউবের তো সহজ সিস্টেম আমি আপনাদেরকে দেখাইছি, যে আপনাদের নিজেদের মুখে আর কথা বলা লাগবে না, মাত্র $500 খরচ হবে আপনার, নিজের মুখে কোনো কথাবার্তা বলা লাগবে না, কথাবার্তা বলবে হলো সফটওয়্যার। ঠিক আছে? এবং এখানে অনেক ভালো করতে পারবেন আপনি, কারণ সফটওয়্যারের কথাগুলো একদম ইউএস এর ভয়েসের মতন, ইউএস এর মানে রিয়েল মানুষের মতন কোনো ভয়। এবং এই বিষয়টাতে কিন্তু আমি কিন্তু প্রথম রিস্ক নিয়েছি,
যখন আমি রিস্ক নিয়েছি, আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়নি, হাজার হাজার মানুষ সেই সিস্টেমে কাজ করতেছে, কোনো প্রবলেম হয়নি, যে কারণে কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে হ্যাঁ, আপনারা এই সিস্টেমে কাজ করতে পারেন। এতে করে কি হবে, আপনার কিন্তু সময় বাঁচবে, প্লাস ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু মানে আমি ওই ভিডিওটা কি আপলোড করা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলে ভিডিও আপলোড করা, আমি এআই দিয়ে যে কাজগুলো ভিডিওগুলো তৈরি করতেছি বর্তমানে, এই একটা ভিডিও 25টা ভিউ আসছে, এই একটা ভিডিও 17টা 34টা 17টা, এসব এআই দিয়ে কথাবার্তা বলানো, আমি কোনো কথা বলি নাই। ঠিক আছে, আমি কথা বলছি কোন পর্যন্ত, আমি তো সময় পাই না, এই যে 2 মাস আগে এই ভিডিওটা আপলোড করা, এই ভিডিওতে আমি কথা বলছি। কিন্তু এরপরে এরপরের থেকে যতগুলো ভিডিও দিয়েছি, এই এই ভিডিওর পরের থেকে, এই যে 1 মাস আগের থেকে 56টা ভিউ, 25টা ভিউ এবং মোস্ট অফ দা ভিডিওগুলো আমার র্যাঙ্ক করছে, ইউটিউবে র্যাঙ্ক করছে, গুগলেও র্যাঙ্ক করছে। এই আমি যখন রিস্ক নিয়েছি, আমি আমার একটা মানে উঠানো একটা চ্যানেল, আপনাদের জন্য রিস্কটা আমার নেওয়া, যে আমার 1450 জন সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে, আমার এই চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন আমি পেয়ে যাব। আমি এই চ্যানেল বেশি সময় দিতে পারি না বাংলা চ্যানেলে সময় দেওয়ার কারণে। এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে বাংলা চ্যানেলে যে টাকা আমি আয় করি তার 3 গুণ বেশি টাকা আমি এই চ্যানেল থেকে আয় করব। ঠিক আছে, অ্যাডসেন্স থেকে আয় করব, প্লাস আমি অ্যাফিলিয়েট থেকে আয় করব। তো আমি প্রথম রিস্ক নিলাম এই কারণে, আমি দেখলাম যে এই এসপিসিগুলো দিয়ে কথা বলাচ্ছে এবং তাদের চ্যানেলগুলো মনোটাইজ, প্লাস প্রচুর ভিউ এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তাহলে তারা যদি করতে পারতে, তাহলে আমি কেন পারবো না, যেহেতু আমার একটা ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তো আমি শুরু করলাম, শুরু করে দেখি যে ভালোই রেসপন্স, পরে একদিনে দেখি আমার সেল চলে আসছে, $50 সেল আসছে এক রাত্রে, এই সিস্টেমে কাজ করে। ঠিক আছে, এই সিস্টেমে কাজ করে আমার এক রাত্রে $50 সেল চলে আসছে। এরপরে আমি দেখলাম, এরপরে আমি যারা অরিয়র প্লাস নিয়ে কাজ করতেছে, মুকুল ভাই আছে বা আরো যারা আছে, এদেরকে বললাম যে আপনারা অরিয়র প্লাস নিয়ে কাজ করেন, যদি ওয়েবসাইট না করতে চান সেক্ষেত্রে মানে ভিডিও নিয়ে কাজ করেন, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, জাস্ট আমরা তো এখন শুরু করতেছি, তাই না? আপনি মনে করেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি আজ থেকে এইভাবে এআই দিয়ে কথাবার্তা বলানো শুরু করলেন এবং ভিডিও তৈরি করা শুরু করলেন। 1 বছর আপনি কাজ করলেন, 1 বছরে কতগুলো ভিডিও আপলোড হবে? 2টা করে ভিডিও দিলে মিনিমাম তো 600, তাই না? তো একটা চ্যানেলে 600 প্রোডাক্টের রিভিউ যদি থাকে, অ্যাফিলিয়েট লিঙ্ক যদি সেট আপ করা থাকে, সেখান থেকে যে কি পরিমাণ আর্নিং আসে এটা কল্পনা করতে পারবেন না। আর অরিওর প্লাসও যারা মানে একদম হাই লেভেলের মার্কেটার আছে, প্রত্যেক মাসে তাদের ইনকাম $50,000, $60,000, $70,000 প্রত্যেক মাসে, এভরি সিঙ্গেল মান্থ। এটা হয়তো আপনাদের আকাশ কুসুম মনে হবে যে এটাকে আসলে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। কারণটা কি, অ্যামাজনে একটা $100 প্রোডাক্ট সেল করলে কমিশন দেয় মাত্র $4, আর ওয়ারিয়র প্লাসে কমিশন দেয় $50, $70। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা মাসে 10 থেকে 15টা প্রোডাক্ট সেল করলে আপনার অলরেডি এখান থেকে $200-250 চলে আসে ওয়ারিয়র প্লাস থেকে। ঠিক আছে, বাংলাদেশি টাকায় প্রায় তার দাম প্রায় প্রায় 25-26 হাজার টাকা বা তারও বেশি। আর প্রফেশনাল ভাবে যখন আপনি কাজ করবেন, যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইটে রিভিউ লিখবেন, ভিডিও তৈরি করবেন, ভিডিওতে আপনি ইয়া করবেন, ভিডিও তৈরি করবেন এআই দিয়ে, এরপর এইগুলো কোথায় শেয়ার করতে হবে? আমি তো সেগুলো আগে একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে ভিনজেল.নেট। ঠিক আছে, আমি বলি এখানে, তারপরও ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইট গেল। 2 নম্বরটা হলো ইউটিউব, ওয়েবসাইটে রিভিউ করতে পারবেন, এখানে এটা বেস্ট ওয়ে। 2 নম্বর ওয়ে হলো ইউটিউবে ভিডিও তৈরি করা। 3 নম্বরটা হলো ইউটিউবে যে ভিডিওটা দিবেন সেম ভিডিওটা রামবলেও দিবেন। 4 নম্বর হলো ওয়েবসাইটে যে পোস্টটা করবেন সেই পোস্টটা আপনি সাইট গুগলে করবেন, জাস্ট কপি পেস্ট করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 5 নম্বর আসে কোরা। কোরাতে মনে করেন একটা প্রোডাক্ট ভিডিও এডিটিং রিলেটেড, তাহলে কোরাতে লিখে সার্চ করবেন হোয়াট ইজ দ্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার 2022 বা 23। তাহলে ওখানে কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যার রিলেটেড অনেক মানুষ কিন্তু অনেক অ্যান্সার করছে। ঠিক আছে, তাহলে আপনি একটা সফটওয়্যার মার্কেটিং করতেছেন যেটা ভিডিও ভিডিও এডিটিং, ভিডিও রিলেটেড বা ভিডিও এডিটিং রিলেটেড একটা সফটওয়্যার, তাহলে কি আপনি এই প্রোডাক্টের রিভিউ ওখানে করতে পারবেন না? অবশ্যই পারবেন। ঠিক আছে, কারণ আপনার তো ওই কোর্স রিলেটেড প্রোডাক্ট তো আপনার, এটা আপনাকে আগে ভাবতে হবে যে আমার প্রোডাক্টটা কোন রিলেটেড, সেই রিলেটেড কোর্সে যে আমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিন্তু আপনি ওয়েবসাইটে যে পোস্ট করবেন সেম পোস্টটা লিঙ্কডইনও করতে পারবেন, ওখানে আর্টিকেল লেখার অপশন আছে। আচ্ছা, ঠিক আছে, এরপর হলো ভিনজেল.নেট, টেকপ্ল্যানেট.টুডে এবং টাম্বলার। এই কয়টাতে যদি আপনি রেগুলার কাজ করেন, আমি আশা করি 1-2 মাসের ভিতরে আপনারা সেল দেখতে পাবেন, 1-2 মাসের ভিতরে আপনাদের সেল বেরিয়ে আসবে। ঠিক আছে,
শুধুমাত্র এর ভিতরে ভাই আমি আর কি কথা আমি বলি, এর ভিতরে আপনাদের কষ্ট হবে একটা জায়গায়, সেটা হলো ওয়েবসাইটের রিভিউ লিখতে, কারণ ওয়েবসাইটের রিভিউ লিখতে একটু টাইম চলে যায়। ঠিক আছে, টাইম যেহেতু মুকুল ভাই আছে নাকি লাইনে? হ্যালো, মুকুল ভাই লাইনে আছেন? আচ্ছা, মনে হয় লাইনে নাই। এখন ওয়েবসাইটে রিভিউ লিখতে একটু যারা ফাস্ট না, দ্রুত লিখতে পারে না, তাদেরকে একটু টাইম লেগে যায়, যে কারণে এইগুলো বিষয়ের ভিতরে এখানে আমি মানে বুকমার্ক করে রাখছি। এই আপনার এতে সময় যাবে বেশি, ওয়েবসাইটে সময় যাবে বেশি, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু একটা অ্যাসেট আপনার। ঠিক আছে, আর যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, ওই একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু অনেকভাবে টাকা আয় করা যায়। ঠিক আছে, প্রথমটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে, 2 নাম্বারটা হলো আপনার অ্যাডসেন্স থেকে, 3 নাম্বারটা হলো নিজের প্রোডাক্ট প্রমোশন করে। যেমন আমি আমার ইসে কি করি, আমি আমার ইউটিউব চ্যানেলে কি করতেছি, ইউটিউব চ্যানেলে আমি আমার নিজের অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতেছি আমার ইউটিউব চ্যানেল থেকে। তার বাদে কিন্তু আমি আহ তার বাদে কিন্তু আমি হলো আপনার এখান থেকে আমার প্রোডাক্ট সেল করতেছি, আমার যে ট্রেনিং কোর্স আছে এটা আমি সেল করতেছি। তো ছোট্ট একটা চ্যানেল, মাত্র 6170 জন, 69 জন হয়েছে, আমি একটু আগে দেখলাম। প্রত্যেকদিন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে 20 থেকে 25 জন করে মানুষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা। এটা কিন্তু আমার মানে উঠতেছে চ্যানেলটা আস্তে আস্তে, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। তো এই চ্যানেল থেকে কিন্তু আমার আর্নিং হচ্ছে প্রত্যেক মাসে এখন প্রায় 35-40 হাজার, কোনো মাসে 35 হাজার, কোনো মাসে 40 হাজার, কোনো মাসে 50 হাজার টাকা, এই ছোট চ্যানেল থেকে মাত্র 6016 জন। তাহলে আমি আগামী 1-2 বছর পরে আমি এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করবো আনুমানিক? এটা কিন্তু আমি আমার একটা বিজনেসের কথা বললাম। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক দিন, দেখুন আমার গ্রাফটা, প্রত্যেকদিন আমার চ্যানেলে 20 জন, 10 জন, 50 জন, 30 জন, 20 জন, 20 জন, 30 জন কিন্তু এরকম সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে প্রত্যেক দিন। তাহলে মনে করেন আমার ইউটিউব চ্যানেলটা আমার একটা দোকান, এই দোকানে প্রতিদিন 20 জন, 25 জন, 50 জন করে সাবস্ক্রাইবার বাড়তেছে, মানে কি কাস্টমার বাড়তেছে। তাহলে আমার ইনকাম সাথে ইনকামও বাড়তেছে, সাথে সাথে কিন্তু আমার বিজনেসটা গ্রো হচ্ছে। আপনাকে এমন ভাবে ভাবতে হবে, আপনার ওয়েবসাইট আজকে থেকে স্টার্ট করবেন, ঠিক আছে, দেখবেন আস্তে 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 ওয়েবসাইটটা র্যাঙ্কিং করবে, এই ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে, একটা সময় গুগল অ্যাডসেন্স মনিটাইজেশন পাবেন, ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল হবে, কত ভাবে ইনকাম করা যায় একটা ওয়েবসাইট থেকে। সেম একই রকম ভাবে ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু, ইউটিউব চ্যানেল থেকে যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যখন আপনি প্রোডাক্টের রিভিউ করবেন, তখন আপনার অ্যাফিলিয়েট সেলও আসবে, প্লাস আপনার অ্যাডসেন্স থেকেও কিন্তু ইনকাম হবে। আর যারা অরিয়র প্লাসের প্রোডাক্টের রিভিউ করে ইসে ওয়েবসাইটে অথবা আপনার ইউটিউবে, এদের কিন্তু যে অ্যাড গুলো আসে এগুলো প্রফিটেবল অ্যাড আসে। ঠিক আছে, প্রফিটেবল অ্যাড কিন্তু আসে আপনার এই ইসে, এই যে অ্যাড গুলো আসে। আমার এখানে কিন্তু দেখবেন বাংলাদেশের অ্যাড খুব কম শো করে আমার ভিডিওগুলোতে। কারণটা কি? আমার কিওয়ার্ডটা হলো প্রফিটেবল কিওয়ার্ড, আমার নিশটা হলো মেক মানি অনলাইন, মানে মেক মানি অনলাইন, হেলথ, বিউটি, এগুলো হলো প্রফিটেবল কিওয়ার্ড। আমরা যে সব কিওয়ার্ড নিয়ে কাজ করি এগুলো হলো খুবই হাই র্যাঙ্কিং প্রফিটেবল কিওয়ার্ড। কিন্তু যারা কুকিং নিয়ে কাজ করে, যারা ফানি নিয়ে কাজ করে, এদের কিন্তু আমরা মনে করেন 1000 ভিউতে যদি $2 পাই, তারা কিন্তু 1000 ভিউতে পায় মাত্র 20 সেন্ট থেকে 30 সেন্ট। কারণটা কি? তাদের কিওয়ার্ডের র্যাঙ্কিং ভ্যালু, মানে কিওয়ার্ডের যে ভ্যালুটা কম। ঠিক আছে, এই হলো বিষয়। যাই হোক, আমি আজকে ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিলাম। কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন আমাকে। আর ভাই লাইন, আমি কি বলবো? লাইনটা কেটে গেলে আবার লাইনে আসবেন। আচ্ছা সঞ্জীব দা, আপনার একটু বলি, আপনি টেক নিয়ে শুরু করছেন, প্রথম কথা হলো ইউটিউব মার্কেটিং করতে গেলে আপনাকে যে কোনো জিনিস দেখাতে হবে কম্পিউটার দিয়ে, আপনি দেখাচ্ছেন মোবাইল দিয়ে। এটা না, তারপর আমি জাস্ট আমি বলি, ডাউনলোড করছি। তারপরে প্রথম হ্যাঁ, হ্যাঁ। ভিডিও হিসাবে অনেক ভালো হয়েছে। 2 নাম্বার কথা হলো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে ভালো তথ্য দিতে হবে মানুষকে, সঠিক তথ্য, ভালো তথ্য, ভালো ইনফরমেশন। ঠিক আছে, আমার চ্যানেলে এত মানুষ সাবস্ক্রাইব করতেছে, আমার কি কাছে কি কোনো গোপন জাদু মন্ত্র আছে নাকি? আমি চেষ্টা করি যে তথ্যটা মানুষকে দিচ্ছি এখান থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। যখন আমার কাছ থেকে কোনো মানুষ কোনো কিছু ভালো কিছু শিখতে পারবে, তখন কিন্তু আমার চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে। কারণটা কি? সে জানে অবশ্যই। যে এখান থেকে আমি ভালো কিছু পাচ্ছি। আপনি টাকা টাকা করলে কখনো টাকা আসবে না আপনার কাছে। আপনাকে এমন ভাবে জি ভাবতে হবে যে মানুষকে আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, জি। ডেনমার্ক একটা কথা বলছিলেন। ডেনমার্ক বড় এক ধরনের একজন মার্কেটার, যার প্রতি মাসে অনলাইন থেকে ইনকাম 100 কোটি টাকা মতো। ঠিক আছে, 100 লাখ, 1 লাখ মতো ডলার ইনকাম করে প্রত্যেক মাসে। তো তিনি একটা মার্কেটিং এর একটা কথা তার তার ওই কোর্সে তিনি কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা না, প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা কথাই বলছে, সেটা হলো ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। মানুষকে তথ্য দিন, কথা তথ্য দেওয়ার মধ্যে আপনার মার্কেটিং হয়ে যাবে।
ঠিক আছে, মানুষকে তথ্য কথা দিতে ঠিক হবে। ভাই। ঠিক আছে, মনে করেন আর আমি আমি ভাই, বলি, আমি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, মনে করেন 18 মিনিটের এই ভিডিওটা তৈরি করছি। এখানে কিন্তু আমি জি জি ওয়ারিয়র ভাই, প্লাসের 3টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করছি, কথাবার্তা বলছি। 18 মিনিটের জি ভাই, ভিতরে মাত্র 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু আমার কোর্সের বিষয়ে কথা বলছি। তো আমার কোর্স জি ভাই। আছে, যদি চান আপনি শিখতে পারেন, আমি যেমন অনলাইন থেকে আয় করি, আপনি আমার মতো পরিশ্রম করলে, কষ্ট করলে, ধৈর্য ধরলে আপনিও আয় করতে পারবেন। জাস্ট এতটুকু কথা বলছে, মাত্র 1 মিনিটও না। কিন্তু আমি কিন্তু প্রত্যেক মাসে আমার এই চ্যানেল থেকে আমার কোর্স সেল করে আমি 35,000, 40,000, 50,000 টাকা প্রত্যেক মাসে আয় করি। তাহলে আমার ইনকামটা ডে বাই ডে কিন্তু বাড়তেছে। আমারে কিন্তু মানে ডেভেলপ আমার ইনকাম কিন্তু কোনোভাবে কমার কোনো লাইন নেই। অনলাইনের সিস্টেম এটাই। আমরা যে এখানে ওখানে একটা লিঙ্ক মার্কেটিং করি, কন্টেন্ট লক করে মার্কেটিং করে, সিপিআর একটা লিঙ্ক হ্যাঁ ছেড়ে দিই, এটা কোনো মার্কেটিং সিস্টেম না। আপনাদেরকে নিজের বিজনেস যখন আপনি গ্রো করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর ইউটিউবের সিস্টেমগুলো এত সুন্দর সিস্টেম করছে এখন বর্তমানে, টাকা পয়সা নিয়ে আসা কোনো ব্যাপার না। আমার ইউটিউবে টাকা আসে সরাসরি ইসলামী ব্যাংকে, আমার ওয়ারিয়র প্লাসের টাকা বুঝতে আসে বিকাশে। আমি পেইউনিয়ারে টাকা ট্রান্সফার করি, পেইউনিয়ার থেকে সরাসরি বিকাশে টাকা ঢুকে যায় আমার। টাকা আমি ট্রান্সফার করে পারছি। বিকাশে উইথড্র করি। একদম পানির মতো সহজ, কিন্তু আপনাকে রাইট ওয়েতে পরিশ্রম করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর মাল্টি নিশ নিয়ে কাজ করা যাবে না। আপনাদের ভিতরে একজন আছে যার নামটা আমি বলি, এখন লাইনেও সে আছে। উম নামটা হলো রায়হান আলী। আছেন নাকি লাইনে আপনি? রায়হান আলী। আচ্ছা, হ্যাঁ উনি, ভাই আছি। হ্যাঁ ওনার যে ভুলটা হচ্ছে, উনি অনেক কিছু নিয়ে কাজ করতে চাচ্ছে। উনি চাচ্ছে উনি অ্যামাজন করবে, উনি চাচ্ছে উনি আলি এক্সপ্রেস করবে, উনি চাচ্ছে উনি অরিয়ার প্লাস করবে। আপনি মানে মনে কষ্ট নেবেন না, আপনি 1 টাকাও আয় করতে পারবেন না। আমি আমি আমার চ্যানেলে সিপি এর ভিডিও দিই, ওয়ারিয়র প্লাসের ভিডিও দিই, ক্লিক ব্যাংকের ভিডিও দিই, সিপি গিরিফের ভিডিও দিই, অ্যামাজনের ভিডিও দিই, আলি এক্সপ্রেসের ভিডিও দিই, জেভিজের ভিডিও দিই। আমি কি এত কিছু নিয়ে কাজ করি নাকি? আমি মার্কেটিং জানি। আমি যে কোনো সেক্টরে, আমি চাইলে আমি যে কোনো সেক্টরে কাজ করতে পারি। মার্কেটিং হলো একটা অস্ত্র, একটা কথা মনে রাখবেন। মার্কেটিং হলো একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনি মানুষ খুন করবেন নাকি কলা গাছ কচু গাছ কাটবেন নাকি মার্কেটিং করবেন, এটা হলো আপনার ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যখন মার্কেটিং শিখবেন, আপনি তখন সিপিএ মার্কেটিং করতে পারবেন, অ্যাফিলিয়েটও করতে পারবেন, অ্যামাজনও করতে পারবেন, অর্ডার প্লাস করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। কারণটা কি? আপনি তো মার্কেটিং জানেন। বুঝতে পারছেন? আমি মনে করেন ইউটিউবিং জানি। আমি কিন্তু চাইলে কিন্তু এখানে আমি ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি ইউটিউবে, কারণ আমার ইউটিউবিং তো আমার জানা। আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি, এসবগুলো আমার জানা। এগুলো কিন্তু আমি আমার ইচ্ছা মতো করতে পারি। আপনাকে শেখার পেছনে সময় দিতে হবে। আপনাকে নিজেকে শেখার পেছনে আর সব থেকে বড় টিচার হলো, আমার কাছে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব, কিন্তু আমার কাছে কোশ্চেন করার আগে আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনার সমস্যার সমাধানটা আপনি নিজে বের করার চেষ্টা করেন। তা আমার সমস্যা এটা, আপনার সমস্যার সমাধান করার জন্য গুগল, ইউটিউবে হাজার হাজার মানুষ ভিডিও দিয়ে রাখছে, হাজার হাজার মানুষ কন্টেন্ট দিয়ে রাখছে। যখন আপনি রিসার্চ করতে পারবেন আমার একটা জিনিস নিয়ে, তখন কিন্তু আপনি আপনার সমস্যার সমাধানগুলো আপনি নিজেই করতে পারবেন। আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, ওয়েবসাইট তৈরি করা এই কাজগুলো কিন্তু আমার কিন্তু কেউ কখনো শিখায়নি। আমার ওয়েবসাইট কিন্তু আমার নিজেরই তৈরি করা, মানে ডিজাইনটা করা, টোটালি সেট আপটা করে দিয়েছে আমার এক ফ্রেন্ড। ডিজাইনটা কিন্তু আমার নিজে করা। আমার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি ঘাটাঘাটি করছি, ইউটিউবে দেখছি এই টুলের কি কাজ, ওই টুলের কাজ কি, এগুলো আমি ইউটিউবে দেখে দেখে শিখে নিছি। ঠিক আছে? তো আপনাকে এমন ভাবে ভাবতে হবে, তাড়াহুড়ো করে অনলাইন থেকে আয় হবে না। ঠিক আছে? আপনার 3 বেলা খাওয়া দাওয়া করা যেমন দায়িত্ব, ঠিক তেমনি আপনি মনে রাখবেন প্রত্যেক দিন আমার ওয়েবসাইটে একটা করে ভিডিও ওয়েবসাইটে পোস্ট করা, এটা আমার দায়িত্ব। যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন, আপনার 3 বার খাওয়া দাওয়া করা দায়িত্ব, ঠিক তেমনি একটা টাইম বেছে নিবেন, প্রত্যেক দিন আপনার ইউটিউব ভিডিও দেবে, এটা আপনার একটা দায়িত্ব। ঠিক আছে? আর ইউটিউবের ভিডিও দেখে আপনারা মনে করেন, আমার এখানে শত শত মেথড আছে, ইউটিউবে ভিডিও দেখে কখনো কাজ করার চেষ্টা করবেন না। আপনি আজকে সিপি মার্কেটিং করবেন, কালকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, পরদিন ক্লিকবান করবেন, তারপরে অ্যামাজন করবেন, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। যখন একটা বিষয় নিয়ে লেগে থাকবেন, তখন আপনার সেখান থেকে একটা ভালো ফল আসবে। আচ্ছা ভাই, আমি একটু এখানে কথা বলতাম। বলেন। সেটা হলো আচ্ছা, কি যে ভাই বললেন যে আমি একটু বলি, লাইন কথা কিন্তু শোনা কেটে গেলে, যাচ্ছে? হ্যাঁ কি শোনা যাচ্ছে, লাইন কেটে গেলে আমার লাইনে আসবে, লাইন কিন্তু কেটে যাবে কিছুক্ষণের ভিতরে। আচ্ছা বলেন এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি বলি
এটা হলো যে বললেন যে ভাই মাল্টি নিশ নিয়ে কাজ করবেন না। এখন মানে আমি তো চাচ্ছি টেক রিলেটেড যত মানে যে ভিডিও গুলা আছে, আর্নিং রিলেটেড ভিডিও আছে, তারপরে যে কোনো ওয়েবসাইটে দেখে ব্লগিং নিয়ে অনেক সময় থাকে না যে এটা এই প্রবলেম হচ্ছে, আমি চাচ্ছি যে মানে এই টেক রিলেটেডই সেই ভিডিও গুলাকে আপলোড করতে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা আমি বলি, যেমন আমি একটা আমি জিমেল আমি অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। বিষয়টা হলাম এই বিষয়টা এরকম, আমি বলতে চাচ্ছি আপনি হ্যাঁ। 2টা 3টা বিষয় নিয়ে কাজ করতে পারেন যদি আপনি হুম নিয়মিত হুম। সময় দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। মনে করেন হুম। কি, মনে করেন যে আপনি আপনি হ্যাঁ। ওয়েবসাইটে সময় দেওয়ার মতো সময় আপনার হাতে আছে, ওয়েবসাইটে জি জি। একটা একটা করে রিভিউ করা, ইউটিউবে একটা করে হুম রিভিউ করা, আপনার হুম। টেক ভিডিওতে একটা করে ভিডিও দেওয়া, এই এই জি সময়টা জি। আপনার আছে। রেগুলার কিন্তু দিতে হবে, 1 দিন 2 দিন দিলে হবে না। আপনি ওই যে 10 প্লেট, আজকে এটা আমি কাল বলি ওইটা। আমি বলি আপনি হ্যাঁ হ্যাঁ। 10 প্লেট ভাত নিয়ে বসবেন, প্রতিদিন আপনাকে 10 প্লেট ভাতই খাইতে হবে, 1 প্লেট ভাত কম খেয়ে উঠলে হবে না। আমার কথা বুঝছেন? বিজনেস বুঝতে যে পারছি কয়টা ভাই। যে কয়টা বিজনেস গ্রো করতে চান, প্রত্যেকটা বিজনেসে আপনাকে রেগুলার কাজ করতে হবে। বুঝতে পারছি। লাইন কেটে এবার দিচ্ছে, কথাটা ক্লিয়ার। লাইন কেটে দিচ্ছে, আবার লাইনে আসেন সবাই। আচ্ছা ঠিক আছে।